কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশির ইংরেজি নাম হলো ভার্গো, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই কন্যা রাশির মানুষরা বেশিরভাগ সময় ঠকে যায় এবং প্রতারণার শিকার হয়ে যায়। খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয়, বিশ্বাস করে ফেলে, যার জন্য বিনা কারণে বদনাম, অপবাদ, মিথ্যা অজুহাত, লাঞ্ছনা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য হতে হয় কন্যা রাশির মানুষদিকে। বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে কন্যা রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে। এই কন্যা রাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। কন্যা রাশির মানুষরা খুব পরিশ্রমী, খুব কর্মঠ, তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এরা একদমই পছন্দ করেন না। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনাদের পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। তবে কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কন্যা রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে, আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গো রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর মাস সময়কালের মধ্যে, অর্থাৎ 26শে আগস্ট, 27শে আগস্ট এবং 28শে আগস্ট থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 এই সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের, ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট, যার ফলে কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে কন্যা রাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার কন্যা রাশির মানুষদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এরই পাশাপাশি লগ্নে কেতু, তিনিও কিন্তু কন্যা রাশি থেকে বেরিয়ে যাচ্ছেন। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সেটা প্রেম সম্পর্ক হোক, ভালোবাসার সম্পর্ক হোক, স্বামী স্ত্রীর সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় যে মনোমালিন্য, অশান্তি কিংবা রাগ, ইগোর লড়াই, অভিমান, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এইরকম যে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও। তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এটা কিন্তু কন্যা রাশির মানুষকে অবশ্যই করতে হবে। মনে রাখতে হবে কন্যা রাশি হিসাবে রাহুর অবস্থান কিন্তু এখনও ষষ্ঠ ঘরে রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো মঙ্গলের ট্রানজিট কন্যা রাশি সাপেক্ষে পড়ছে একাদশে এবং সেই জায়গা থেকে আপনার রাশির তৃতীয় দৃষ্টি প্রদান, যার কারণে যে কোনো মানুষজনের সাথে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, চাকরি সেক্টরে কিংবা বন্ধু বান্ধবদের সাথে যে কোনো ক্ষেত্রে এতদিন আপনি তুচ্ছ তাচ্ছিল্য হতেন, অপমানিত হতেন, আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকেও তেমন গুরুত্ব দিত না। তবে এরপর থেকে আপনি সেই জায়গাটায় কন্যা রাশির মানুষরা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজের সাফল্যের দ্বারা, নিজের কর্মের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো
দৈত্যগুরু শুক্রাচার্য এবং বুধের ট্রানজিট কন্যা রাশির অষ্টমে প্রবেশ করছে, যার কারণে কিন্তু পরিবারগত দিক থেকে অনেকগুলি পরিবর্তন আসছে। প্রথমত অষ্টম ভাব পীড়িত থাকার কারণে এতদিন ধরে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় সমস্যা চলছিল, কিংবা আপনারা যদি কন্যা রাশির মানুষ হন, মহিলা হন, আপনাদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় সমস্যা চলছিল, কিংবা আপনাদের স্বামী স্ত্রীর ক্ষেত্রে, কিংবা অনেকের মায়ের সাথে, অনেকের মেয়ের স্বাস্থ্যগত জায়গায়, অর্থাৎ পরিবারের কোনো মহিলা সদস্যের অষ্টম ঘর পীড়িত থাকা মানেই কিন্তু স্বাস্থ্যের জায়গায় সমস্যা হয় বা হচ্ছিল। সেই জায়গায় কিন্তু এরপর বুধ ও শুক্রের ট্রানজিট ঘটছে, তাই স্বাস্থ্যের জায়গায় সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে যাবে। এরই পাশাপাশি স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু তাই নয়, আপনাদের নিজেদের ক্ষেত্রেও যদি স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা, কোনো প্রবলেম ছিল, সেই জায়গা থেকেও এরপর স্বাস্থ্যগত দিক থেকে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবেন। এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের নিজেদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা, কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে খুশি, হাসি, আনন্দ বিরাজ করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু গহনা, কিছু অলংকার, কিছু আসবাবপত্র, অর্থাৎ বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। এতদিন যেই পথে সফলতার জন্য এগিয়ে গিয়েও বারংবার বাধা পেয়েছেন, সেই পথ, সেই পরিশ্রমের পথ কিন্তু আপনার জন্য এরপর সফলতা বয়ে নিয়ে আসবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবার সংক্রান্ত বিষয়ে, পরিবারের ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয়ের যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে আপনি বাস্তবায়িত করতে পারেননি, সেইগুলি এরপর বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। এতদিন কন্যা রাশির মানুষরা মনে মনে ভেবেছেন কিভাবে নিজেদের পরিবারকে ভালো রাখা যায়, কিভাবে নিজে ভালো থাকা যায়, এই রকম কিছু স্বপ্ন আপনি পূরণ করতে চেয়েও পারেননি। তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা জমেছিল, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করা, কিংবা পেশাদারি ব্যবসায় বিনিয়োগ, বা পরিবারের বেশ কিছুটা আয় উন্নতি আপনার রাশি হিসাবে কি এরপর বাস্তবায়িত হতে চলেছে। এরই পাশাপাশি পরিবারে দীর্ঘদিন ধরে যদি কোনো কলহ, বিবাদ, মনোমালিন্য চলছিল, পরিবারের মানুষজনদের সাথে আপনার হোক বা পরিবারের মানুষজনরা একে অপরের সাথে মনের অমিল, মতের অমিল চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। পরিবারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। কারোর স্বাস্থ্য খারাপ থাকলে, কেউ অসুস্থ রোগাচ্ছন্ন থাকলে সেই জায়গার সমস্যার পর দূর হবে। কেন? বুধ ও শুক্রের ক্ষেত্র বিনিময় ঘটছে কন্যা রাশির অষ্টমে, যার কারণে কন্যা রাশির মানুষরা উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের মানুষরা এরপর উন্নত পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ঋণ মুক্তির পথে, অর্থ ইনকামের পথে যেই সমস্ত সমস্যা, যেই সমস্ত বাধাগুলি, প্রতিকূলতাগুলি চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, অর্থনৈতিক দিক থেকে এরপর পরিবর্তন শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি আপনাদের কোথাও ঋণ থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিও দূর করতে সক্ষম হবেন। কেননা ঋণের বোঝা থাকার কারণে আপনারা এতদিন ধরে যে চিন্তিত ছিলেন, সেই চিন্তার এরপর অনেকটাই দূর হতে চলেছে কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গার ক্ষেত্রে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শত্রুতার অবসান। এটা কিন্তু কন্যা রাশি হিসাবে ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় নানা রকম দিক থেকে নানা মানুষজনের সাথে আপনি শত্রুতা পেয়েছেন, তাদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে গেছেন, কিংবা বিনা কারণে কোনো না কোনো জায়গায় আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আপনি চাইলেও বেরিয়ে আসতে পারছেন না। অনেকের ক্ষেত্রে তন্ত্রমন্ত্র কিংবা কালো জাদু করা, এই রকম কিছু সমস্যার মধ্যেও আমরা কন্যা রাশির মানুষদেরকে পড়তে দেখেছি। এরপর সেই জায়গার সমস্যা মিটে যাবে কন্যা রাশি হিসাবে। অনেকের ক্ষেত্রে আপনাদের পরিবারের মানুষজনরাই আপনার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। তারা আপনাদের আয় উন্নতি দেখে হিংসা করছিল, ঈর্ষান্বিত হচ্ছিল। তবে এখন তারা নিজেরাই নিজেদের চক্রান্তে পড়তে চলেছে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে আর কোনো ভয় নয়, শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে, অর্থাৎ আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। 26 আগস্ট, 27 আগস্ট এবং 28 আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে জমি, জায়গা, বাড়ি সংক্রান্ত কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে, পূর্বের লিটিগেশন থেকে থাকলে, তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার রাশি সাপেক্ষে অনেকটা শুভ, আপনার রাশি সাপেক্ষে অনেকটা অনুকূলভাবে আসবে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ। এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির স্টুডেন্টদের
নিজেদের জায়গায় শুভ পরিবর্তন আসছে, অনুকূল পরিবর্তন আসছে। বিশেষত স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো পরীক্ষায় যদি বসেন কিংবা পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় থাকেন, সেই জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জায়গাটা আগস্ট এবং সেপ্টেম্বর মাস স্টুডেন্ট হরোস্কোপ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ শুভ ফলাফল আনছে। অন্যদিকে যারা নিজেদের ভবিষ্যৎ, নিজেদের কেরিয়ার কিংবা সন্তানদের ভবিষ্যৎ বা সুখ নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর। সন্তানদের বিদেশ যাত্রা, নিজেদের বিদেশ যাত্রা সংক্রান্ত কার্যক্রমগুলি এই সময় শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল, সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনা করছিলেন, সেগুলি এখন সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন, কারণ গ্রহগতির যে অবস্থান এবং তাদের যে প্রভাব, সেটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা, এটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে দেখতে পাবো। এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যেই জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সম্পর্কগুলির মধ্যে সেপারেশন, ব্রেকআপ, ডিভোর্স, নানা রকম অপবাদ বদনাম সহ্য করেছেন, সেই ক্ষেত্রে মানুষগুলি, ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা কন্যা রাশি বা ভার্গ রাশি সাপেক্ষে আমরা দেখতে পাবো। অন্যদিকে কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি আসবে মঙ্গলের ট্রানজিট কর্মের জায়গায়। লাল গ্রহ মঙ্গল কর্মক্ষেত্রে পরিবর্তন আনছে। যারা দীর্ঘদিন ধরে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি আপনার অষ্টমপতি, দশমে এবং একাদশের দৃষ্টি শুক্রের, যার কারণে যে কোনো ইন্টারভিউ, কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে। কন্যা রাশির মানুষদের লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 621, 242, 555। অন্যদিকে সূর্য, শুক্র ষষ্ঠ এবং একাদশের নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং বিবাহের জায়গায় যে সমস্যা, বাধাগুলি চলছিল, যে মাঙ্গলিক চলছিল, সেইগুলি মিটে যাবে। সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে। যারা কাজের জায়গায় আশা হারিয়ে ছেড়ে দিয়েছেন, কাজ ছেড়ে দেবেন ভাবছেন কিংবা ভাবছেন হয়তো আর চাকরি পাওয়া সম্ভব নয়, তাদের ক্ষেত্রে পুনরায় সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে। সর্বোপরি কন্যা রাশির প্রতিকার, শনিদেবের প্রতিকার করুন। যেহেতু শনির 7.5 শুরু হয়ে গেছে অলরেডি প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই, তাই প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন।